আমার বাসায় সিদ্ধ চালের বিরিয়ানিটা বেশি পছন্দ করে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সিদ্ধ চালের বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সিদ্ধ চালের বিরিয়ানি রান্নার জন্য এখানে গরুর মাংস নিয়েছি। মাংসটা প্রথমে রান্নার জন্য তৈরি করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম টক দই, সরিষা বাটা, বাদাম বাটা, আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি মাংসটা খুব ভালো করে হাতে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। মাংস রান্না প্রায় শেষের দিকে, সব শেষে বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে দিলাম। মাংস রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে, এখন নামিয়ে নেব। সিদ্ধ চালের বিরিয়ানির জন্য এখানে সিদ্ধ চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি আলু। এখন আমি রান্না করব, তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। এরপর মাংসের সাথে সিদ্ধ চালগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর নরমাল পানি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দেব। বেশ কিছুক্ষণ পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, আর 5 থেকে 10 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার গরুর মাংস দিয়ে সিদ্ধ চালের বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনারা একবার হলো ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।